হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে অনেকদিন পর আবার একটা নর্মাল ভিডিও, মানে নর্মাল লাইফ আমার যেটা, সেরকম একটা ব্লগ, লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অনেক অনেক স্বাগত জানাই আমার এই ব্লগে তোমাদের। তো পুরো ব্লগে শেষ অবধি থাকার কিন্তু অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো তোমরা কিছুদিন আগে আমার একটা মিনি ব্লগ দেখেছিলে। তো সেই মিনি ব্লগে আমি বলেছিলাম যে আমার রান্নাঘর, মানে স্বপ্নের রান্নাঘর বলে এরকম একটা কথা বলেছিলাম। তো আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছো, পুরনো যারা ভিউয়ার্স, তারা জানো আমি কোথায় কী আমার আছে না আছে সব কিছু তোমরা জানো। আমার বাড়ি আর কি, কোথায় আমি রান্না করি কি না কি বৃত্তান্ত অনেকেই জানো। তো ওটা পরে বলছি। এখন কোথায় এসেছি সেটা তোমাদের বলি। এখানে আমাদের একজনের বাড়িতে এসেছি। এটা হচ্ছে আমাদের পাড়ার একজন আত্মীয়র বাড়ি, মানে আমাদের পাড়ার যিনি মানে যার থ্রু দিয়ে নেমন্তন্নটা, তিনি হচ্ছেন মানে ওনার ভাইয়ের বাড়িতে আমরা এসেছি। তো গোটা পাড়াটা আমাদের নেমন্তন্ন থাকে হরিওঙের উপাসনায়, মানে হরিওঙের এই যে বিগ্রহ করে এরকম নাম সংকীর্তন হয়, খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তো সেই প্রত্যেক বছর থাকে, প্রত্যেকটা পাড়ার প্রত্যেকটা ঘরই থাকে। তো আমাদের বাড়ি থেকে আমি, মা আর মেয়েকে নিয়ে এসেছি, যেহেতু বাড়িতে মিস্ত্রি লেগেছে সেহেতু। তো বাবা আর ভাই রান্না করে এসেছিলাম। তারক তো ওখানে বাইরেই ভাড়া গিয়েছিলো। তো তারক আসার সময় আমাদেরকে একটা অন্য টোটো করে দিয়েছিলো, সেই টোটোয় করে এসেছিলাম। তারপর যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তখন আমি ওকে ফোন করেছিলাম, বললাম যে ওই দাদাকে পাঠিয়ে দাও। তখন ও বললো ওই দাদাটা যাচ্ছে, তোমরা একটু এগিয়ে এসো। তো বেরিয়ে এসে দেখছি যে ওই চলে এসছে। তো ও বাইরে গিয়েছিলো, ওর আসার অনেক তাড়াতাড়ি চলে এসছে, সেই জন্য ও চলে এলো। গাইস দেখো আমার স্বপ্নের রান্নাঘর অলমোস্ট অনেকটাই ডান। এরকম পুরোপুরি পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে টাকটা কোনো বাকি আছে নিচে। তো যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিই যে আমার রুম থেকে বেরিয়েই সামান্য একটু বারান্দার মতন জায়গা আছে। তো সেই জায়গাটার মধ্যেই আবার এই দোতলার ছাদে সিঁড়ি করা হয়েছে। আবার এই যে এই দিকের একটু জায়গা, সেখানে একটু রান্নাঘর, মানে দেখতে পাচ্ছ রুমের দরজার পাশ থেকে একদম এই মানে দরজার সামনে বেরিয়ে এই আমার দাঁড়িয়ে রান্না করার মতো একটু জায়গা করা হয়েছে। তা এখন বাইরে হচ্ছে দুপুর, ঘড়ি করতে দুপুর না বিকেল ওই 4:30 মতো হবে। তো এখন আমি ঘর দৌড়ের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো একদম খারাপ হয়ে আছে, পুরো ধুলো। আর ওইদিকে তো জামা কাপড় দেখতেই পাচ্ছ কী অবস্থাটা হয়ে আছে ঘরে আমার। এইখানে সমস্ত কিছু একদম গাদাগাদি হয়ে আছে। তো আমার কোন জায়গাটা কোন কী হলো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই যে এখানে দুটো তাক হলো, আর ওই জায়গায় এই যে দেখাচ্ছি না, ওই জায়গাটায় ওই কোনটা করে গো এইদিকে এই দুটো যে কোনো একটা দেয়ালের মধ্যে আমার শাশুড়িমা বলছিলেন একটা তাক করতে, এরকমই চওড়া, মানে এটা সরু হয়েছে, চওড়া তাক করতে আমার জিনিসপত্র রাখতে সুবিধা হতো। কিন্তু আমি বললাম না, ওখানে আমার জিনিস মানে তাক করার প্রয়োজন নেই, কারণ সব গোটা ঘরে কিন্তু তাক করে দিই, দেখতে বাজে লাগবে তাই না বলো। আমার ঘরে এমনিতেই দেয়াল সেরকম নেই, মানে এই ঘরটা যদিও আছে ঠিক আছে, আমার নিচের রুমে একদমই দেয়াল সেরকম নেই, মানে সব দেয়ালই তাক। এই দেয়ালটা আছে ফাঁকা, এই দেয়ালটা ফাঁকা আছে, এই দেয়ালটা তো আলমারি আছে, আর এই সাইডে একটু ফাঁকা আছে, আর এইখানে একটুখানি। তো এখন মোট কথা তোমাদের দেখাই। এখন হচ্ছে দেখো ঘরের মেঝের অবস্থা দেখতেই পাচ্ছ। তো ঘরের মেঝের অবস্থা দেখো, একদম ধুলোতে কী অবস্থা হয়ে আছে, ওইখানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে। এগুলো সব আমি পরিষ্কার করতে হবে, সব ধুয়ে দেয়। এখানে এই দেখো জামা কাপড়ের কিরম গাদ হয়ে আছে সব, এগুলোকে সব পরিষ্কার না করলে হবে না। আর এদিকে এগুলো সবকে ঠিকঠাক করে এখন ধুতে হবে। কী করবো বুঝতে পারছি না, কতটুকু কী করবো। তো চলো মোটামুটি এখন যতটুকু এখানে মানে বসবাস করার মতো যতটুকু পরিষ্কার করা দরকার ততটুকু পরিষ্কার করে নিই। তো যারা আমার পুরনো ভিডিও দেখো তারা দেখেইছো যে এইখানটা আমার আলমারি, মানে দেওয়াল আলমারি যেগুলো হয় সেগুলোর মতো করা আছে, কিন্তু এতটাই ছোট যে একটু বড় হলে ভালো হতো, স্পেসটা আরও পেতাম, কিন্তু কিছু করার নেই আর কি। কারণ এগুলো উপরে আমার রুমটা খুব বড়, মানে খুব বড় করে আর কি, মানে দেওয়ালটা নেই, ওই 10-15 ইঞ্চি এই দেওয়ালটা, তো সেই জন্য খুব বড় তাকও হবে না। তো আমি 8 বছর পর ফাইনালি তাকগুলো আমার হলো, তাকগুলো খুবই দরকার ছিল, তো সেই জন্য যাই হোক ফাইনালি হয়ে গেল। তো ভালো করে আমি ধুয়ে মুছে নিলাম, কারণ ধুলোগুলো না চট করে যাওয়ার না, অনেক টাইম লাগবে যেতে।
তো এখন বাবা এখানে মাপ টাপ নিচ্ছিল। এইখানে একটা মিট কেসের মতো দরজার মতন করা হবে, কারণ ওখানে ধরো সিলিন্ডারটা রাখা হবে। তো সেই জন্য মেয়ে তো এটা ওটা হাত দেওয়া দিয়ে করেই। তো বাই চান্স ধরো সিলিন্ডারের ওই নবটা খোলা বন্ধ করা এসব করে দিল, সেহেতু তারপর ধরো অনেক কিছু জিনিসই থাকবে, রান্না করে হাঁড়ি কড়াই হেঁসেলে জিনিস থাকবে, তারপর টুকিটাকি রান্নার বাসনপত্র থাকবে, কোটো বাটা এসব থাকবে। তো সেই জন্য একটা মিটকেসের মতো এরকম কাঠের একটু নেট দেওয়া মিটকেস যেরকম হয় সেরকম হয়ে গেলে একটু ভালো হয়। তাহলে ছুঁচো ইঁদুরও তো ব্যাপার আছে, সেগুলোও ধরো এদিক ওদিক কখন কি ঘোরাঘুরি করবে বলা তো যায় না। এত ধুলো যে আমি কালকে শ্যাম্পু করেছি, আজকে আমার অবস্থা মানে পুরো খারাপ হয়ে যাচ্ছে। চুল আমি আর মুখে মাস্ক ফাক্স কিছু নিইনি, বাট ওই কোনোরকম দেখো একটু এখানটার মধ্যে ঝাড়পাট দিয়ে পরিষ্কার করলাম। ওগুলো আর ঘাটতে যাবো না, ওগুলো প্রচণ্ড ওগুলো ডাস্ট হয়ে আছে, ওগুলো মানে কালকে না করলে ওগুলো ঠিক ইয়ে হবে না। তো বাবা অনেকক্ষণই ছিল, এরপর বাবা চলে গেল। বাবাকে একটু চা করে দিলাম, মেয়েকে নিয়ে বাবা একটু গেল। বাবাকে বললাম, আর বাবাকে বলার থেকেও আগেও আমার মেয়ে বাবাকে দেখলে তো মানে যাওয়ার জন্য অস্থির করবি, আর বাবাকে না দেখলেও কি যখন বাড়িতে থাকে তখনও সবসময় মামা বাড়ি যাওয়ার জন্যই ও কান্নাকাটি করে, মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো। তো যাই হোক, আমার দেখো টুকটুক করে এদিকে পরিষ্কার হয়েও গেল। আবার যেহেতু কালকে আবার কাজ হবে, আবার আজকের থেকেও কালকে আবার আরও অনেক ধুলো ঢালা হবে, তো সেই কারণে অত ধোয়াধুয়ি করলাম না। ওই জল নেতা দিয়ে ওই দুবার করে মুছে দিয়েছি, ব্যাস। আর বাবা তো মাপটা নিয়ে গেল, এখন ওই মিটকেসের দরজা এখন হবে পরে, কারণ আমাদের সামনে যেহেতু মহোৎসব আছে, মনোহরের মহোৎসব, চলতি কথায় আমরা মহোৎসব বলি। তো সেটা হবে ধরো আর বেশি দিন দেরিও নেই, 10-12 দিন মতো দেরি আছে। তো সে কারণেই বাকি যা কাজগুলো আছে সেগুলো আবার পরে হবে। আর এখানে দেখো সিমেন্টগুলো পড়ে না এগুলো জমে গেছে, তো আমি আজকেই যেহেতু টাটকা কাজ সেহেতু আমি তুলে দেওয়ার চেষ্টা করছি, নাহলে আবার জমেই থাকবে, ওগুলো উঁচু উঁচু এক জায়গায় হয়ে থাকবে। তো যাই হোক, আমার ঘর পরিষ্কার করা এমনি হয়ে গেছে, বিছানাটাও ঝেড়ে দিয়েছিলাম, এখন চাদরটা কাঁচা পরিষ্কার চাদর একটা পেরে দিলাম। তো দেখো এইসব জামা কাপড়গুলো যেগুলো এখানে ছিল সব এখনও গোছাতে পারিনি, এগুলো মেয়ের জিনিস আর আমার এই পরার ছিল, মানে আমার দুপুরে যেটা স্নান করে পরেছিলাম সেইটা আছে, আর মেয়ের জিনিস আছে, এগুলো তো ঢুকাবো না, মেয়ের বাস্কেটে ঢুকাবো। এইগুলো আর কিছু আছে ঢোকাতে, এগুলো সব এই বস্তার মধ্যে ঢোকাবো। আর কটা আছে, মেয়েকে ওখানে খেলতে বসিয়েছি একটু। ছাদে আছে কিছু জিনিস, বিছানার চাদরটা দেখতে পেলে চেঞ্জ করলাম, আর ঘর এখন আপাততই মুছেছি। এই চাদরগুলো বিছানায় পাড়া ছিল সব ফেলে দিলাম, এগুলো কালকে সার্ফ দিয়ে কাচতে দেবো। এখনও ছাদে আছে জামা কাপড়, সেগুলো মানে কালকে যেগুলো কাচা হয়েছিল, কাল পরশু যেগুলো কাচা হয়েছিল সেগুলো সব আর গোছানো হয়নি, ওই ওখানে গাছ করে রেখে দিয়েছিলাম, সেগুলো ছাদে এমনি ফেলে রাখা আছে। আর আজকে যেগুলো জামা কাপড় কেচে শুকোতে দেওয়া হয়েছে সেগুলো সব আছে, সবার সঙ্গে নিয়ে এসে আবার একটা বস্তা করতে হবে। আর প্রচুর কাজ, ঘড়ি এখন এখানে নেই, নিচে চলে গেছে ঘড়ি, এখন ওই সন্ধে ওই 6:30 না 6টা পেরিয়ে যাবে, এরকম টাইম হয়েছে। তো চলো, আমি এখন কথা বলতে পারছি না, আস্তে আস্তে সব গুছিয়ে নিই। আর দেখি আজকে বাড়ি মানে বাবার বাড়ি যেতে পারি কিনা, একটু দরকারও আছে, যেতে হবে। তো আগে এগুলো সব করে। আর বাড়িতে এত জামা কাপড়, মানে সবাইকার এত জামা কাপড় যে বললে বিশ্বাস করবে না হয়তো, মানে পরা থেকে না পরা জামা কাপড় অনেকটাই বেশি, মানে একটু ছোট হয়ে গেছে বা একটু রং চটে গেছে, সেগুলো আর কেউ পরছে না, এরকম টাইপের জিনিসও অনেক আছে। তো দুটো বস্তা করেছি, একটা ছেলেদের একটা আমাদের। তো সন্ধ্যেবেলায় আমি বাবার বাড়ি এসেছিলাম, আর এখানে আজকে বাজি ফাটানো হচ্ছে রাত্রেবেলায়, কারণ তাও 9:30 10টা হবে এটা রাত্রি। তো সেই দিনে ছিল ইন্ডিয়ার সাথে খেলা ছিল, কোন টিমের খেলা ছিল আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ইন্ডিয়া জিতেছিল এটুকু আমার মনে আছে। তাই বাজি ফাটাচ্ছিল আমাদের পাড়ার ছেলেগুলো, অনেক জায়গাতেই ফাটানো হচ্ছিলো, মানে চৌমাথা সব পাড়াতেই বাজি ফাজি ফাটানো হচ্ছিলো। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে হচ্ছে পরের দিনের সকাল, আজকে আমি দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ কত জিনিসপত্র রাখা আছে, এই চৌকুল্লির মতো জায়গাটা। তো নিচের ঘরে মিস্ত্রি লেগেছে, ওপরের ঘরেও মিস্ত্রি কাজ করছে, টাইলস বসাচ্ছে, মানে ঠাকুর রাখার একটা জায়গা করা হয়েছে, সেখানে টাইলসের কাজ হচ্ছে, দুটো ঘরেই কাজ হচ্ছে। তো ওই জন্য আমি ওইখানেই রান্না করছি। আর ওটা না হাঁসের ঘর নামে পরিচিত, জানো তো, আমি বিয়ে হয়ে এসে থেকেই শুনছি ওটা নাকি মানে হাঁস থাকতো ওখানে, সেই জন্য হাঁসের ঘর নামে পরিচিত। একটা সরু চৌকুল্লির মতো জায়গা, বর্তমানে এখন ওটা এমনি বাথরুমের মতো একটু করা হয়েছে, কিন্তু এখন ইউজ হয়নি, এমনি জিনিসপত্র রাখারাখি চলছে, মানে জিনিসপত্র রাখা আছে, ঘরে কাজ না শেষ হলে ওটা এখন ব্যবহার করা অতটা হবে না। তো চলো বাসনগুলো আমি এক এক করে ধুয়ে নিই, প্রচুর বাসন আছে আজকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও ওই কোনোরকম মানে খাওয়া দাওয়া করে কোনোরকম চলছে। ঘর দুয়ারের অবস্থাটা অনেকে দেখাচ্ছে একটু পরে।
এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। তো এখন আমি স্নান করবো, স্নান করে রান্না হয়ে গেছে। রান্না করলাম ওই আলু পোস্ত, ডাল আর ভাত, আর মেয়ের জন্য দুটো মাছ ভেজেছি, ব্যাস। মানে একটা মাছকেই 2 খণ্ড করেছি, বাটাই মাছ নিয়েছিলাম। তো আর কিছু ভারী আলু পোস্ত ডাল ভাত দিয়ে খেতে হবে, এখন ওই করতে হবে, কিছু করার নেই। আর এখন আমি স্নান করবো। পরের কাজ কী হচ্ছে তোমাদেরকে একটু দিয়েছি, আপডেট দিয়েছি। আর একটু একবার তোমাদের দেখিয়ে দিই পুরো ফিনিশিং হলে, মানে ফিনিশিং বলতে ওরা মিস্ত্রিরা চলে গেলে কী হলো না তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমি স্নান করবো, প্রচণ্ড এত ধুলো, মানে আমি কালকে শ্যাম্পু করেছি, আজকে পরশু শ্যাম্পু করেছি। আমার আজকে চুলের অবস্থা সে একদম ধুলোগুলো মাথার মধ্যে লেগেছে, তো খচখচ মানে চুলের মধ্যে লেগেছে, তো চুলগুলো মানে রাফ হয়ে গেছে, কীরকম নিচটা ভাঙাভাঙি হচ্ছে, তো উপরটা কীরকম একটা আওয়াজ হচ্ছে, মানে হচ্ছে ঠাকুর ঠাকুর করে, যাই হোক সব কিছুই হয়ে যাক। আর যেহেতু আগেকার ঘর, মানে নিচের ঘরটা তো আগেকার ঘর, সেই সাদা পাথরের বাড়ি, তো সেই জন্যে মানে একটু লাগছে। এখনকার যেহেতু সব রড সিমেন্ট এসব দিয়ে বাড়ি, এখন আগেকার ছিল সব সাদা পাথর চুন সুরকি এসবের বাড়ি ছিল। তার উপরে মানে নিচের ঘরটার উপরে আমার উপরে রুমটা লোড আছে, এটাই আর কি ভয় ভয়, মানে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ হচ্ছে। তো যাই হোক, আমি এখন স্নান করবো, স্নান করে আর নিয়ে গেছে মামা বাড়ি। আমার বাবা এখানে এসেছে, বাবাকে বললাম তুমি বাবা মানে একটু দেখে শুনে একটু বাবা ঠিক ম্যানেজমেন্ট করতে পারে, যেহেতু আমাদের মানে বাবা বাড়ি করেছে নিজে, সব দাঁড়িয়ে থেকে সমস্ত কিছুটা করেছে, তো আমাদের অত আইডিয়া নেই। তো সেই জন্য বাবা বাড়ি থেকে এসে করছে, মানে মিস্ত্রির সাথে একটু বলে টলে দিচ্ছে। আর মেয়েকে পাঠিয়েছি, বাবাকে দিয়ে আমার শ্বশুরমশাইকে দিয়ে মায়ের কাছে পাঠালাম, মা একটু স্নান টান করে দিলাম। ভাত তো ওকে কেউ খাতে পারবে না আমি ছাড়া, তো ওখানে একটু মায়ের কাছে থাকবে, একটু আমি এদিকগুলো বাগিয়ে নেওয়ার জন্য ওকে পাঠালাম। আমি স্নান টান করবো, করে এখন বাবা আবার ওকে এসে দিয়ে যাবে। তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। তো মিস্ত্রিগুলো এখন সব চলে গেছে, কাজ মোটামুটি এখন শেষের দিকেই, আর নিচের ঘরে কাজ এখনও বাকি আছে। তো বাবা এখন এই টাইলসগুলোর ধারে ধারে সাদা সিমেন্ট একটু হাতে করে গুলে, জল দিয়ে গুলে একটু লাগিয়ে দিচ্ছে। জানি না কী কারণে লাগাই, বললো লাগাতে হয়, তো সেটাই বাবা এখন লাগাচ্ছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, আমার ফেসটা ইগনোর করো, উপরে কী কাজ হলো সেটা তোমাদের দেখিয়ে দিই। নিচে আমি তারপর উপরটা এখন পরিষ্কার করবো, তারপর নিচে গিয়ে দেখাবো। নিচে এখন মা বাবা পরিষ্কার করছে, আমি উপরটা কিছুটা করি। মা বলছে ধুলো ঘাটতে হবে না, কারণ মা তো স্নান করেনি দুপুরে, তো আমি 1-1:30টার সময় স্নান করেছি, আর মা তো স্নান করেনি। মা বলছে আমি যখন স্নান করিনি ধুলো ঘাটছি, আমি পুরোটা কমপ্লিট করবো, কিন্তু মা যদি পুরোটা কমপ্লিট করে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আর একার পক্ষে এতটা সম্ভবও নয়। এখন বাজে ঘড়িতে দেখো 5:30 বাজছে, প্রায় সন্ধে, মানে এখন বিকেল আছে। তো আমি টুকটাক করে একটু করে ঝাঁটপাট দিই, এগুলো জল ছিপছিপি নিয়ে দিয়ে একটু ঝাঁটপাট দিই। তারপর তো পুরো বারান্দাটা ধুতেই হবে, একদম সিঁড়ি সব ধুতে হবে, টাইম লাগবে। আমি নিচে এখনও যাবো না, কারণ অনেক ওঠানামা করছি। আমি ততক্ষণ এগুলো বাগাই, মানে বাগিয়ে দিয়েছি, একটু চেষ্টা করি, তারপর নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী কাজ হলো আর কি। চলো তোমাদেরকে নিচের ঘরে দেখিয়ে দিই কী কাজ হচ্ছে। ঘরের দরজা দিয়ে ঢুকেই প্রথমে এই যে দেখতে পাচ্ছ যেখানটা হচ্ছে, এটা একটা জানলা হচ্ছে। এটা না আগে একটা ভেন্টিলেটার না কি বলে না, ওই বড় একদম ভেন্টিলেটার, জানলার মানে জানলার মতো আর কি। তো ওরকম ধরনের ছিল, ছোটো ছোটো ফুটো মতো ওরকম ধরনের ছিল। তো বাবাই বললো যে ওটা রেখে কোনো লাভ নেই, শুধু ওটা ফুটিয়ে একটা জানলা করে নেওয়া হোক, তাহলে ঘরের মধ্যে বেশ আলো খেলবে, আলো বাতাস খেলবে। তো ওইদিকে জানলাটা তো হচ্ছে, আর এইদিকেও বাইরে থেকে একটা জানলা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা দুটো জানলা ছিল, আর নিচের দিকটা বুঝিয়ে ওপর দিকটা জানলাটা করা হয়েছে। আর এই যে তাকগুলো, এগুলো সব কালো পাথরের তাক করা হয়েছে, কাঠের ছিল। আর এই দিকের তাকগুলোও করা হয়েছে, এগুলো একটু ছোটো, এইগুলোতে মশলার কৌটো থাকতো। আর এখানেও কিন্তু একটা রান্নাঘরের মতন করা হয়েছে, গ্যাস টেবিল রাখার মতন জায়গা করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ জানলাটা, উপরের জানলাটা করা হয়েছে, আর নিচের যে জানলাটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই হলো মোটামুটি কাজ আমাদের হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। কালো পাথরগুলো এখনও বসাতে হবে ওই গ্যাসের জায়গাটা, নিচের ঘরে যেটা হয়েছে। আর উপরের জায়গাটা তো এটা তো হয়েই গেছে, এখনও ঠাকুর যেখানে রাখা হবে সেইখানটা এখনও হয়নি, সেটা তোমাদেরকে পরে অন্য একটা ব্লগে বা শর্টসের দ্বারা শেয়ার করে দেবো। ঠিক আছে, চলো আমি এখানটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, পুরো ঝাঁটাই করে আমি 2-3 বার করে তারপর ধুচ্ছি, ধোয়ার পর তারপর ভালো করে মুছে দেবো। তো
তো আমি প্রথমে এই সিমেন্টের ঠিক না, মানে এই যে লাল ডাবাটা দেখতে পাচ্ছ, এই ডাবাটার মধ্যে না সব টাইলসগুলো জলে ভিজিয়ে রাখা ছিল। টাইলস বসানোর আগে জলে ভিজিয়ে রাখতে হয় নাকি, ওই কাকু বললো। তো সেইগুলো ভিজানো ছিল, আর আমি মানে ওইগুলো যেগুলো টাইলসগুলো ভিজানো ছিল, তো ওগুলো একটু সিমেন্টের ইয়ের মতো না, নিচে একদম থিতিয়ে ছিল আর উপরের জলটা পরিষ্কার ছিল। তো সেই জলটা দিয়েই ভাবলাম যে আমি জলটা এরকমভাবে কী করে ফেলবো, যেহেতু আধ ডাব্বার মতো জল ছিল। তো ওই জলটা দিয়ে আমি এগুলো ভালো করে একবার ধুয়ে নিলাম। তারপর ভালো জল দিয়ে, যে জলটা দেখতে পেলে ড্রামটা থেকে ঢাললাম বালতিতে, সেই জলটা দিয়ে ভালো করে আরেকবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এখন আমি ভালো করে নেতা দিয়ে পুরো ঘর আর বারান্দা ভালো করে মুছে নিলাম। এরপর সিঁড়িটা ধোবো, সিঁড়িটা ধুয়ে তারপর নিচের ঘর যাব মুছতে। মা আর বাবা নিচের ঘরটা ধোয়াধুয়ি পরিষ্কার করছে, কিন্তু আমি যাই এবার দেখি মোছামুছি যদি কিছু করতে হয় তাহলে সেটা করে দেবো। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো এখন সব কিছু জিনিসপত্র এরকমভাবেই এখন রাখা হয়েছে, কিছু করার নেই, কারণ এখানে এখন জানলা বসানো হবে। তো জানলাগুলো এখনও আসেনি, কালকে যেহেতু আবার কাজ হবে সেই জন্য জানলাগুলো কালকে নিয়ে এসে একেবারে লাগানো হবে। আর নিচের ঘর ধোয়াধুয়ি হয়ে গেছে, আমি আরেকবার এসে একবার ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পর আবার এখন নেতা দিয়ে ভালো করে মুছে দেবো। নেতা দিয়ে মোছা হলেও না, আবার দুবার মুছতে হবে, তার কারণ এত সিমেন্টের ধুলো আর ওই প্লেটগুলোর এত ধুলো, মানে টাইলসগুলোর এত ধুলো, তো কিছু মানে বলার নেই। একদম আমার ক্যামেরাটাও সে ধুলোগুলোর মতো লাগছে, যদিও আমি অনেকবার মুছে ক্যামেরা ভিডিও অন করেছি, কিন্তু ক্যামেরাটা তাও অনেকটা ধুলোগুলোর মতো লাগছে। তো এখন বসে পড়েছি দেখো আটা মাখতে। তা এখন আটা মেখে রুটিগুলো করে নেবো। আর মেয়েকে তো বাবা নিয়ে গেছে, অনেকক্ষণ নিয়ে গেছে, 5:30 4:30 না, ওই 4:30 5টা 5:30 এরকম হবে, তখন নিয়ে গেছে। তখন থেকে মেয়ে আছে, ওকে দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আর ওখানে মায়ের কাছে চপ মুড়ি খেয়েছে, চকলেট খেয়েছে, মাত্র মায়ের সাথে কথা হলো। তো ওখানেও আছে, অনেকটা নিশ্চিন্তি, নাহলে এই কাজগুলো করা যেত না। তো কোনো রকম পরিষ্কার সব জল দিয়ে ধোয়া দিয়ে হলো। ওপরটা তো আমি করেছি, নিচটায় বাবা মা করছিলো। তারপর লাস্টে এসে আমি আবার ধুয়ে ভালো করে, মানে লাস্টে ধুয়ে আবার মুছে দিলাম, বারান্দা মুছলাম, বাসনগুলো এগুলো সব তুলে এনে ঢোকানো হলো। মাখছি এখন, আটাটা মেখে নিই, দিয়ে রুটিগুলো করে নিই। বাবা এইমাত্র ফোন করেছিল বাবা, তো মেয়েকে দিতে আসার কথা বলছিল, বলছে নিয়ে যাবো। তাই বললাম দাঁড়াও আমি রুটিগুলোকে করে নিই, তারপর নাহলে এসে রুটি করতে দেবে না। মা বলছে যে মুড়ি আর কলা সেদ্ধ রাতে খাওয়ার জন্য, কিন্তু বললাম না, মুড়ি কলা সেদ্ধ খেয়ে থাকতে পারবো না, রাতে খিদে পেয়ে যাবে। তো কষ্ট করে হলেও একটু রুটিটা করে নিই, আর তরকারি আলুর তরকারি করে নেবো, ব্যাস। মা এখন গেছে স্নানে। তো সকাল থেকে স্নান টান হয়নি, কারণ যেহেতু আবার সেই ধুলো এত ধুলো, মানে মারাত্মক ধুলো মানে বলার কথা না, এত ধুলো। তো সেই জন্য মা এখন স্নান করতে গেছে। মাথায় স্নান টান করবে না, আমি বললাম যে মাথায় স্নান করো না, এমনি গা ধুয়ে চলে এসো, কালকে মাথা শ্যাম্পু করবে। দিস গুড়পিঠে তোর মালটা পোয়া, মালপোয়া। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা। সারাদিন খাটাখাটলির পর আমার বউয়ের জন্য খাবার নিয়ে এসেছি দেখো এখানে, আর আমার কাকিমা চিচাচ্ছে দেখলি করে।